ঢাকার রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন একসময়ের সংগঠক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। আন্দোলনের ব্যানারে মানুষের সমধিকারের কথা বললেও রিয়াদের নিজের জীবনের গল্প যেন পুরোটাই উল্টো। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসেন রিয়াদ। বাবা আবু রায়হান একজন রিকশা চালক, বড় ভাইও চালাতেন রিকশা। সেখান থেকেই ঢাকায় এসে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গড়ে তোলেন সুসম্পর্ক। ৫ আগস্টের পর রিয়াদের জীবন যেন বদলে যায়। রাজপথের আন্দোলনের সমন্বয়ক থেকে রীতিমতো কোটি টাকার মালিক হয়ে ওঠেন তিনি। আয়ের উৎস হিসেবে টার্গেট করেন আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের, যাদের কাছ থেকে আদায় করেন মোটা অঙ্কের চাঁদা। গত ৬ মাসেই বানিয়েছেন নতুন পাকা বাড়ি। শোনা যাচ্ছে ঢাকার গুলশানেও প্লট কিনেছেন রিয়াদ, চালান দামি মোটর বাইক। এমনকি কোরবানির সময় ১ লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছেন, যা দেখে বিস্মিত স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বলেন, কোরবানির সময় ১ লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছে, কিভাবে সম্ভব? ওদের আহামরি কিছুই ছিল না। ৫ আগস্টের পর হঠাৎই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয়ক হয়েছে, সাথে সাথে হয়েছে কোটি টাকার মালিকও। ৫ আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ। রিয়াদ নিজেকে পরিচয় দিতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য হিসেবে। রাজনীতিকদের সঙ্গে ছবি তুলে তুলে নিজের প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করেন তিনি। সম্প্রতি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার স্বামীর কাছে চাঁদা দাবি করেন ৫০ লাখ টাকা। প্রথমে ১০ লাখ টাকা পান, বাকি টাকা চাইতে শনিবার রাতে ফের যান ওই বাসায়। তখন নগদ টাকা না পেয়ে স্বর্ণালংকারের দাবি করেন। এ সময় গোপনে সবকিছু পুলিশকে জানান শাম্মী আহমেদের স্বামী অস্ট্রেলিয়ান প্রবাসী আবু জাফর। সংবাদ পেয়ে সাহায্যের জন্য ঘটনাস্থলে যান পুলিশ। রিয়াদ সহ ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা। জানা গেছে রিয়াদের নেতৃত্বেই চলছিল এই চাঁদাবাজি। রিয়াদ বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা আসে। গুলশান থানায় দায়ের হওয়া মামলায় রিয়াদ সহ ৪ জনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিয়াদের সহপাঠীরা জানান, স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রিয়াদ। পরে ভর্তি হন কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব বিদ্যালয়ে। সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। যুক্ত হন তার বাহিনীতে। পরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।